বাসায় গ্যাস নাই, আজকে সকাল থেকেই ছিল না। এই যে রাস্তায় কাজ করতেছে, এর জন্য গ্যাসের লাইনটা অফ করে দিছে। কিন্তু এই গ্যাস না থাকার কারণে আমাদের কত সাফার। আর সবার বাচ্চা বাসায়, নিজেরা থাকি, ছোট বড় সবাই থাকে। তো একেবারে গ্যাস বন্ধ করে দিলে কিভাবে সবাই চলে। তো এই যে বাসায় একটা এরকম ইলেকট্রিক ছোট পট ছিল, এই পটের মধ্যে আমি হচ্ছে এই যে ভাত রান্না করছি। এই পটটা আমি আমার মেয়েকে নিয়ে যখন হচ্ছে হসপিটালে ভর্তি ছিলাম তখন কিনেছিলাম পানি গরম করার জন্য। তো এটা আমার হাসপাতালেও কাজে দিছে, আজকে বাসায়ও কাজে দিল। আর এছাড়াও আজকে হয়েছে অনেকগুলো ছোট ছোট গিফট পাইছি। কি গিফট পাইছি এটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। এই যে বাড়ি থেকে মা হচ্ছে গিয়ে তেলাকুচিলা শাক পাঠাইছে। এই যে অনেকগুলা, এগুলা এখন হয়েছে যেহেতু রান্না বান্না নাই, এগুলো এই যে আমি এখন কেটে রেডি করব। তারপরে এটার মধ্যে হয়েছে, এটা দিতে সেজন্য একটা পোড়া তেল, মানে কবিরাজ দিয়ে আর কি পোড়ানো তেল, যাতে দ্বিতীয় একটু উপকার হয়। দেখি সৃষ্টিকর্তার উপর ভরসা রেখে কতটুকু কী কাজ করে। তারপরে হয়েছে যে এখানে থানকুনি পাতা আছে, আর একটা বিশেষ জিনিস যেটা আছে এই যে বক ফুল। এটা যদিও পুরোপুরি ফুটে নাই, একদম কলি, কিন্তু এই কলিটাই মা পাঠাই দিছে আমার জন্য। বক ফুলের বড়া কে কে খান? আমার তো খুব ভালো লাগে, সব সময় খেয়ে থাকি, যখন পাই তখনই খাই। আবার এই যে এখানেও হচ্ছে গিয়ে থানকুনি পাতা আছে। এটা হচ্ছে বান্ধবী নিয়ে আসতে বলছিলাম। এটা হচ্ছে গাছ একেবারে গোড়া সহ। এটা আমি হচ্ছে মাটিতে আর কি যে টবের মধ্যে লাগাবো, যাতে সব সময় থাকে আমার বাসায়, কারণ আমি নিজেও খাই, আমার মেয়েকেও খাওয়াই এটা। তারপরে আরেকটাও জিনিস আছে, এই যে এটার মধ্যে, এগুলো আমি অফিস থেকে আর কি এরকম করে বক্সে করে নিয়ে আসছি। আর যে এখানে হচ্ছে একদম পিওর খাঁটি সরিষার তেল। এটা আমাকে হচ্ছে আমার এক কলিগ দিয়েছে। এটা আমার জন্য না, আমার দ্বিতীয়সীর জন্য। দ্বিতীয়সী খাবে, তারপরে শরীরে মাখাবে, এর জন্য। তো অনেকগুলো সুন্দর গিফট পাইছি আজকে, সবগুলাই পছন্দের এবং ভালো, খুব ভালো লাগছে।